স্বাগতম জানাচ্ছি আপনাকে যমুনা টিভির আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলের গণহত্যা, জাতিগত নিধন ও মানবতা বিরোধী অপরাধের মূল পৃষ্ঠপোষক ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরও গাজা যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি সম্পন্ন করে এখন মহা হিরো বনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তিনি এখন প্রশংসায় ভাসছেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্প গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে মহান একজন নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহু প্রশংসা করছেন ডোনাল্ড ট্রাম্পের। গত 2 বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্রসহ $21 বিলিয়ন সহায়তা করেছে। এর পাশাপাশি প্রায় $15 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েলের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া এসব অস্ত্রের সাহায্যে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের সংসদে দেওয়া ভাষণেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইসরায়েলকে অনেক অস্ত্র দিয়েছে। নেতানিয়াহু আমাকে প্রায়ই ফোন করে বলতেন, আমাকে কি আপনি অমুক অস্ত্র দিতে পারেন? সে এমন সব অস্ত্রের নাম বলতো যা আমিও কোনোদিন শুনিনি। আর সত্যি বলতে, তিনি যেসব অস্ত্র চেয়েছেন আমরা তাকে তা দিয়েছি। তিনি কোনো সহজ ব্যক্তি নন। নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করে ইসরায়েলের সংসদে ট্রাম্প বলেন, সে হলো একজন যুদ্ধকালীন মহান নেতা। ইসরায়েলের আদালত নেতানিয়াহুকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছেন। ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ইসরায়েলের সংসদে ভাষণ দিয়ে ট্রাম্প সোমবার মিশরে যান। সেখানে তিনি গাজা ইসরায়েল শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে আরও স্বাক্ষর করেন কাতার, তুরস্ক সহ আরও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, আজ থেকে মধ্যপ্রাচ্যে নতুন সূর্যোদয় হলো। এই চুক্তি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রের নিরাপত্তা ও স্থায়ী শান্তি নিশ্চিত করবে। আজ থেকে সন্ত্রাসীদের রাজত্বের দিন শেষ হলো। বিশ্লেষকদের মতে, ইসরায়েল যতদিন পর্যন্ত ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান সহ আরব দেশগুলোতে হামলা ও অবিচার বন্ধ না করবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিতের একমাত্র পথ হলো ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করা এবং ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করা। কিন্তু সোমবার মিশরের শান্তি চুক্তিতে এর কোনো নিশ্চয়তা ছিল না। তাছাড়া গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রী বিষয়েও এখনও চূড়ান্ত কোনো কিছু করা হয়নি। নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তি হোক বা না হোক, হামাসকে তিনি সম্পূর্ণরূপে নির্মূল করবেন। গাজায় কোনো হামাস থাকতে পারবে না। হামাস পুরোপুরি নিরস্ত্র না হলে তিনি গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার করবেন না। CNN, BBC সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিশরের শান্তি চুক্তির পর হামাস টানেল ও গোপন গর্ত থেকে বের হয়ে এখন গাজার রাস্তায় প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তাদের কাঁধে ঝুলছে অস্ত্র। তারা নিয়ন্ত্রণ নিয়েছে গাজা যেমনটা ছিল যুদ্ধের আগে। বিশ্লেষকদের থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল হামাস দমনের নামে আবার যে কোনো সময় গাজায় ও পশ্চিম তীরে হামলা পরিচালনা করবে। ফলে ট্রাম্প যতই বলুক যুদ্ধ বন্ধ হয়েছে আর মধ্যপ্রাচ্যের নতুন সকালের সূচনা হলো, এর আসলে কোনো বাস্তবতা নেই যতদিন তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি অনুযায়ী গাজায় অবিলম্বে একটি সরকার গঠন করা উচিত, যাতে সমর্থন থাকবে হামাসের। অন্যথায় গাজায় শান্তি আসবে না। সোমবার হামাস তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে। এদের সংখ্যা 20 জন। এছাড়া জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। বাকি নিহত জিম্মিদের লাশও সরবরাহ করা হবে। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে 2000 ফিলিস্তিনি মুক্তি দিয়েছে। তবে মুক্তি দেওয়া 154 জন ফিলিস্তিনিকে পশ্চিম তীর বা গাজায় না পাঠিয়ে ইসরায়েল তাদেরকে নির্বাসন দিয়েছে। তাদের পাঠানো হয়েছে কোথায় সে বিষয়েও জানে না তাদের পরিবারগুলো। ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য ইরানের চাবাহার বন্দর ব্যবহার করতে চায় আফগানিস্তান। আফগানিস্তান চাবাহার বন্দর ব্যবহার করতে পারলে পাকিস্তানকে বাদ দিয়ে তারা আরব সাগরে প্রবেশ করতে পারবে এবং বিশাল সমুদ্র বাণিজ্যের সুযোগ পাবে। ইরানের দক্ষিণে চাবাহার বন্দরটি ভারত এবং ইরান যৌথভাবে উন্নয়ন করেছে। সে কারণে ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের সাথে আলোচনা করেছেন চাবাহার বন্দর ব্যবহার বিষয়। শনিবার দিল্লির একটি অনুষ্ঠানে মুত্তাকি চাবাহার বন্দরের গুরুত্ব এবং আফগানিস্তান এটি ব্যবহার করতে পারলে উভয় দেশের কি কি সুবিধা হবে
তা তুলে ধরেন। মুত্তাকি ভারতের সাথে আফগানিস্তানের ঐতিহাসিক ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের কথা উল্লেখ করেন। মুত্তাকি বলেন, এটা নিছক কোনো গল্প নয়, বরং এটা আমাদের ইতিহাস। মুত্তাকি বলেন, চাবাহার বন্দর ব্যবহার করতে পারলে আফগানিস্তান ভারতে শুকনো ফল, জাফরান এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প রপ্তানি করতে পারবে। এছাড়া সমুদ্র বাণিজ্যের মাধ্যমে বিশ্বের আরও অনেক দেশে আফগানিস্তান পণ্য রপ্তানি করতে পারবে। ভারতও সহজে তাদের পণ্য আফগানিস্তানে পাঠাতে পারবে ইরানের মাধ্যমে। তবে চাবাহার বন্দরের প্রতি সম্প্রতি যুক্তরাষ্ট্র কঠোর অবরোধ আরোপ করেছে। ভারতের অনেক প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের প্রতিও যুক্তরাষ্ট্র সম্প্রতি অবরোধ আরোপ করেছে। যেখানে ভারতেরই এই বন্দর ভবিষ্যতে ব্যবহারের কোনো নিশ্চয়তা নেই, সেখানে আফগান মন্ত্রীর এ ধরনের প্রস্তাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ভারতের এই বন্দর আফগানিস্তানের ব্যবহার করতে হলে অনেক আইনি সমস্যা ও জটিলতার অবসান ঘটাতে হবে, যা অনেক কঠিন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত। আফগানিস্তান স্থল বাণিজ্য সহ বিভিন্নভাবে পাকিস্তানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু শনি ও রবিবার দুই দেশের তীব্র সীমান্ত যুদ্ধের পর পাকিস্তান বন্ধ করে দিয়েছে সব ধরনের সীমান্ত যোগাযোগ। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চলমান ভারত সফর এবং ভারতের সাথে তাদের 10 দফা চুক্তিকে আফগানিস্তানের চূড়ান্ত ভ্রান্ত নীতি হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষকদের মতে আফগানিস্তান ভারতের খপ্পরে পড়েছে এবং তাদের পরিণতি মোটেই ভালো হবে না। ভারতের খপ্পরে পড়ে তালিবান সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক কেবল তিক্ত করছে না, বরং পাকিস্তানকে শত্রু রাষ্ট্রে পরিণত করেছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালিবান সরকার এবং ভারত মিলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা করছে। পাকিস্তানের অভ্যন্তরে যত সন্ত্রাসী ঘটনা ঘটছে তার মূলে রয়েছে ভারত। এখন এর সাথে যোগ দিয়েছে তালেবান সরকার। অনেক বিশ্লেষকের মতে শনিবার আফগানিস্তান তালেবান সরকার মূলত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় পাকিস্তানের পাখতুনখোয়া অঞ্চলে হামলা পরিচালনা করেছে। যেসব জঙ্গি সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়েছে তারা ভারতের কাছ থেকে সহায়তা পায়। তেহরিক-ই-তালেবান আফগানিস্তান নামক একটি দল রয়েছে পাকিস্তানে। এই দলটির লক্ষ্য আফগানিস্তানের তালেবানদের মতো যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করা। এরা মূলত আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। তারা যুক্তরাষ্ট্র ও ভারতের কাছ থেকে সরাসরি অর্থ পায় বলে অভিযোগ রয়েছে। ভারতের সহায়তায় তারা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে হামলা পরিচালনা করে। ফলে পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানে অবস্থিত পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের কিছু ঘাঁটিতে হামলা পরিচালনা করেছে। আর এর পরিণতিতে সর্বশেষ গত শনিবার দুই দেশের মধ্যে তীব্র সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের তেহরিক-ই-তালেবানদের সহায়তা করে পাকিস্তানের যুদ্ধ পরিচালনার জন্য। পাকিস্তানের এইসব তালেবান আর আফগান তালেবান সরকার সম্পূর্ণ একই মতাদর্শের। তালেবান সরকারই পাকিস্তানের তালেবানদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে 6 দিনের ভারত সফর করছেন। সেখানে গিয়ে তিনি ভারতের সাথে যে 10 দফা চুক্তি করেছেন তা নিয়ে তীব্র সমালোচনা চলছে বিভিন্ন মহলে। পাকিস্তানকে তীব্র ক্ষুব্ধ করেছে তালেবান সরকারের এই চুক্তি। 10 দফা চুক্তিতে বলা হয়েছে আফগানিস্তান তাদের ভূমিকে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেবে না। অথচ এর কোনো সুযোগই নেই আফগানিস্তানের, কারণ আফগানিস্তান ও ভারতের মধ্যে অবস্থিত পাকিস্তান নামক রাষ্ট্র। কিন্তু তারপরও আফগানিস্তান ভারতের স্বার্থে এ ধরনের চুক্তি করেছে। অপরদিকে তালেবান সরকার তাদের ভূমিকে ভারতের জন্য উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য। এ কারণে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক এখন তীব্র বৈরী রূপ ধারণ করেছে, যা শেষ পর্যন্ত আফগানিস্তানের জন্য দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হবে। পাকিস্তানকে বাদ দিয়ে ভারতের সাথে আফগানিস্তানের এই সম্পর্ক স্থাপনকে মেনে নিতে পারছেন না আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন মহল। কারণ দীর্ঘ 20 বছর ধরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের ক্ষেত্রে অন্যতম সহযোগী ছিল ভারত। অপরদিকে দশকের পর দশক ধরে আফগানিস্তানের গৃহযুদ্ধের কারণে লাখ লাখ আফগানদের আশ্রয় দিয়েছে পাকিস্তান। সর্বশেষ 2023 সাল পর্যন্ত 31 লাখ আফগান উদ্বাস্তু ছিল পাকিস্তানে। হাজার হাজার আফগান বর্তমানে পাকিস্তানের মূল স্রোতে মিশে অবস্থান করছে।